আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে পড়বো দ্য ল্যাম্প কবিতাটি। এটি লিখেছেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ছিলেন একজন রোমান্টিক পোয়েট এবং এই কবিতার মধ্যে উনি ক্রাইস্টকে প্রশংসা করেছেন। কবিতাটি দুইটি স্ট্যান্জার মধ্যে লেখা এবং এই কবিতাটি কিন্তু ওনার ফেমাস কালেকশন সংস অফ ইনোসেন্স এর অন্তর্ভুক্ত। তো এই কবিতাটির মধ্যে কবি নিজেকে একটি বাচ্চা হিসেবে কল্পনা করতেছেন। উনি একটি বাচ্চা এবং উনি একটি মেয়ে শাবকের সাথে কথা বলতেছেন, মেয়ে শাবককে বিভিন্ন প্রশ্ন করতেছেন। প্রথম স্ট্যান্জার মধ্যে কবি ল্যাম্পকে একদম ডাইরেক্টলি সম্বোধন করে বলতেছেন, লিটল ল্যাম্প, হু মেড দি? দোস্ট দাও নো হু মেড দি? ছোট্ট মেয়ে শাবক, কে তোমাকে সৃষ্টি করেছে? তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? গেভ দি লাইফ অ্যান্ড বিট দি ফিড? কে তোমাকে জীবন দিয়েছে, কে তোমাকে খেতে শিখিয়েছে? বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিট। এখানে ওভার বলতে হচ্ছে ওভার, ওভার দ্য মিট মানে মাঠের উপরে। কে তোমাকে জীবন দিয়েছে, খেতে শিখিয়েছে প্রবাহ অথবা ঝর্ণার পাশে, মাঠের উপরে। গেভ দি ক্লোদিং অফ ডিলাইট? কে তোমাকে এই আনন্দের পোশাক দিয়েছে? সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট? এই আনন্দময় উজ্জ্বল উলের আবরণ কে তোমাকে দিয়েছে? Gave thee such a tender voice, making all the bellies rejoice? কে তোমাকে এই কোমল কণ্ঠ দিয়েছে, যেই কোমল কণ্ঠে যখন তুমি ডাকো সমগ্র উপত্যকা আনন্দে মুখরিত হয়ে ওঠে। লিটল ল্যাম্প, হু মেড দি? dost thou know who made thee? তারপর কবি সেম লাইনগুলো দিয়ে এই স্ট্যান্জাটাকে ক্লোজ করতেছেন। কবি আবার বলতেছেন, ছোট্ট মেয়ের শাবক, কে তোমাকে সৃষ্টি করেছে? তুমি কি জানো কে তোমাকে সৃষ্টি করেছে? তারপর সেকেন্ড স্ট্যান্জার মধ্যে এই সবগুলো প্রশ্নের উত্তর কবি নিজেই দিবেন। সেকেন্ড স্ট্যান্জার মধ্যে দেখো কবি বলতেছেন, লিটল ল্যাম্প আইল টেল দি, লিটল ল্যাম্প আইল টেল দি? ছোট্ট মেয়ে শাবক, আমি তোমাকে বলবো, ছোট্ট মেয়ে শাবক, আমি তোমাকে বলবো। হি ইজ কল্ড বাই দাই নেম? তাকে ডাকা হয় তোমারই নামে। ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্প? কারণ সে নিজেকে মেষশাবক বলে ডাকে। মানে ক্রাইস্টের কথা বলা হচ্ছে যে ক্রাইস্ট নিজেকে একজন মেষশাবক বলে ডাকে। কেন? কারণ ল্যাম্ব অথবা মেষশাবক হচ্ছে পিউরিটি ইনোসেন্সের প্রতীক, ক্রাইস্টও হচ্ছে পিউরিটি ইনোসেন্সের প্রতীক। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড? ক্রাইস্ট হচ্ছে নম্র, ক্রাইস্ট হচ্ছে কোমল, মানে একদম মেষশাবকের মতো। মেষশাবক হচ্ছে মিক, মেষশাবক মাইল্ড, ক্রাইস্টও হচ্ছে মিক অ্যান্ড মাইল্ড। হি বিকেম এ লিটল চাইল্ড? এখানে ক্রাইস্টকে বলা হচ্ছে যে যখন ক্রাইস্ট পৃথিবীতে প্রথম এসেছিল তখন সে ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল। তো এই লাইনটার মানে হচ্ছে উনি যখন পৃথিবীতে এসেছিলেন উনি ছোট্ট বাচ্চা হয়ে এসেছিলেন। আই এ চাইল্ড অ্যান্ড দাও এ ল্যাম্ব? কবি তো এখানে নিজেকে ছোট্ট বাচ্চা হিসেবে কল্পনা করতেছেন। তো কবি বলতেছেন যে আমি একটি বাচ্চা এবং তুমি একটি মেয়ে শাবক। উই আর কল্ড বাই হিজ নেম? আমাদেরকে ডাকা হয় তারই নামে। লিটল ল্যাম্প, গড ব্লেস দি, লিটল ল্যাম্প, গড ব্লেস দি? ছোট্ট মেয়ে শাবক, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, ছোট্ট মেয়ে শাবক, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। এই বলে কবি কবিতাটি শেষ করেছেন। তো এই কবিতার মধ্যে মূলত উনি ক্রাইস্টের যে কাইন্ডনেস, তারপর ক্রাইস্টের যে ইনোসেন্স পিউরিটি সেটাকে এম্ফাসাইজ করেছেন। তার সাথে চাইল্ড, ক্রাইস্ট অ্যান্ড ল্যাম্বকে উনি ইউনিফাইড করেছেন, কারণ তিনজনের মধ্যে সিমিলারিটি রয়েছে, তিনজনের মধ্যে কিছু এমন কিছু ফিচার রয়েছে যেগুলো ইনোসেন্স পিউরিটিকে এম্ফাসাইজ করে। আশা করি সবাই কবিতাটি বুঝতে পেরেছো।